সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা লেকচার 10 নিয়ে আলোচনা করব, যেখানে বলা হচ্ছে সংখ্যাবাচক শব্দ। আমরা জানি সংখ্যাবাচক শব্দ কাকে বলে, যেগুলো দ্বারা সংখ্যা প্রকাশিত পায় সেগুলোকে সংখ্যাবাচক শব্দ বলে। কিন্তু আজকে আমরা আমাদের লেকচার 10 থেকে একদম সংখ্যাবাচক শব্দগুলো কিভাবে, কাকে বলে এবং কোনগুলো উদাহরণ সহকারে আমরা সবগুলো শিখে নিব নিয়ম অনুযায়ী এবং সূত্র অনুযায়ী। সেক্ষেত্রে বন্ধুরা, চলো তাহলে কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করা যাক। সংখ্যাবাচক শব্দ, এখানে বলা হচ্ছে সংখ্যা মানে গণনার ধারণা। তাহলে সংখ্যা মানে কি? সংখ্যা মানে গণনার ধারণা। সংখ্যা গণনার মূল একক হচ্ছে এক। সংখ্যা গণনার মূল একক যেটা, সেটা হচ্ছে কিন্তু এক। এর নেগেটিভটা আসতে পারে। সংখ্যা গণনার মূল একক কি? সংখ্যা গণনার মূল একক হচ্ছে এক। সংখ্যাবাচক শব্দগুলো চার প্রকার হয়ে থাকে। তাহলে সংখ্যাবাচক শব্দগুলো কত প্রকার হয়ে থাকে? সংখ্যাবাচক যে শব্দ রয়েছে, সংখ্যাবাচক শব্দগুলো চার প্রকার হয়ে থাকে। এখন আসি যে সংখ্যাবাচক শব্দ বিস্তারিত শেখার কিছু কৌশল রয়েছে। কৌশলগুলো কি? এগুলো একটু আয়ত্ত করে নেই আমরা শিক্ষার্থী বন্ধুরা। দেখো, বলা হচ্ছে এখানে সংখ্যাবাচক শব্দ চার প্রকার। চার প্রকার কি কি? একটা হচ্ছে অঙ্কবাচক, একটা পরিমাণ বা গণনাবাচক, এরপরে রয়েছে ক্রম বা পূরণবাচক, এরপর রয়েছে তারিখবাচক। তো আমরা প্রথম অবস্থায় যেটা কি পাবো সেটা থেকে শুরু করি আমরা। আমাদের এখানে প্রথম অবস্থায় দেওয়া আছে যে সংখ্যাবাচক শব্দটির নাম, তার নাম হচ্ছে অঙ্কবাচক। এখন আসি আমরা এখানে অঙ্কবাচক শব্দটা কাকে বলা হচ্ছে। অঙ্কবাচক শব্দ বলা হচ্ছে এককে আমরা অঙ্কে লিখি, অর্থাৎ এক। এককে কিন্তু আমরা অঙ্কে লিখি কত? এই এক। এক থেকে 100 পর্যন্ত গণনার পদ্ধতিকে গুণোত্তর বলা হয়। আর গণনার কোন সংখ্যাকে অঙ্কে প্রকাশ করলে সেটি মূলত অঙ্কবাচক শব্দ। অর্থাৎ গণনার কোন সংখ্যাকে অঙ্কে প্রকাশ করলে সেটাই মূলত অঙ্কবাচক শব্দ হয়ে যায়। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি 1 2 3 4 এইরকম থেকে হচ্ছে প্রায় 100 পর্যন্ত বা তারও বেশি যতগুলো সংখ্যা আমাদের যায় হচ্ছে শতগুলো আমরা হচ্ছে আলোচনা করতে পারি। এরপর পরিমাণ বা গণনাবাচক সংখ্যা কাকে বলা হচ্ছে? গণনার কোন সংখ্যাকে কথায় বা সমষ্টিগতভাবে প্রকাশ করার যে নাম, সেই নামই হচ্ছে পরিমাণ বা গণনাবাচক শব্দ। আসতে পারে যে পরিমাণবাচক শব্দের অপর নাম কি? এটা গণনাবাচক। অথবা গণনাবাচক শব্দের অপর নাম কি? পরিমাণবাচক। এখন উদাহরণ হিসেবে আমরা দিতে পারি 1 2 3 4 5, এই যে কথাগুলো সংখ্যাগুলো আমরা কথায় লিখবো তখন যেমন চৌথা বা পোয়া, তেহাই, অর্ধ বা আধা, এইগুলো হচ্ছে আমাদের পরিমাণ বা গণনাবাচক শব্দ। এরপরে আসি শিক্ষার্থী বন্ধুরা ক্রম বা পূরণবাচক শব্দ। ক্রম বা পূরণবাচক সংখ্যা কাকে বলা হচ্ছে? একই সারি, দল বা শ্রেণীতে অবস্থিত ব্যক্তি বা বস্তুর ক্রম ও পর্যায়ের নামই ক্রম বা পূরণবাচক শব্দ। উদাহরণ হিসেবে বলতে পারি প্রথম, দ্বিতীয়, এই যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, ঊনবিংশ, এগুলো ক্রম বা পূরণবাচক শব্দ আমাদের। এরপর আমরা আসি শিক্ষার্থী বন্ধুরা তারিখবাচক শব্দ। তারিখবাচক শব্দ কাকে বলা হচ্ছে? আমরা বলতে পারি মাসের তারিখ বোঝাতে। তাহলে মাসের কি বোঝাতে? মাসের তারিখ বোঝাতে যে সংখ্যাবাচক শব্দগুলো ব্যবহার হয় তাকে বলে তারিখবাচক শব্দ। যেমন পহেলা, দোসরা, তেসরা, চৌঠা, পাঁচই, 20-এ, 19-এ, 21-এ, এগুলো হচ্ছে তারিখ, মানে তারিখ যেগুলো প্রকাশ পাবে সেগুলো তারিখবাচক সংখ্যা। এখন একটা বিষয় মাথায় রাখতে হবে কি, যে তারিখবাচক শব্দের প্রথম চারটাই কিন্তু আমাদের হয় পহেলা, দোসরা, তেসরা, চৌঠা। কেন? কারণ হচ্ছে এগুলো হিন্দি নিয়মে হয়ে থাকে। হিন্দি নিয়মে হয়ে থাকে বিধায় এগুলোকে আমাদেরকে পহেলা, দোসরা, তেসরা এভাবেই বলতে হয় শিক্ষার্থী বন্ধুরা। তো এই ছিল তোমাদের আজকের লেকচার 10-এর সংখ্যাবাচক শব্দ নিয়ে আলোচনার বিষয়। তো সবাই ভিডিওগুলো শেয়ার করবা। আমরা আবারও পরবর্তীতে লেকচার 11 নিয়ে আলোচনা করব, যেখানে আমরা আলোচনা করব খুবই সুন্দর একটা ক্লাস। তো সেই অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।